আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ পাক এই কোরআনের কারণে এক শ্রেণীর মানুষদেরকে বেইজ্জতি করেছেন, আর এই কোরআনের কারণে, কোরআনের উপরে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে দুনিয়ার বাদশা পরকালের বাদশাহী দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উমরকে বানাইতেন। কাকে বানাইতেন? লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর ওয়ালাকিন লা নাবিয়্যা বাদি। আমার পরে যদি নবী হতো কেউ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরকে বানাইতেন। সুবহানাল্লাহ বলেন ওয়ালাকিন লা নাবিয়্যা বাদি, কিন্তু আমার পরে নবী হবে না কেউ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহর নবী বলেন আনা খাতামুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম, নবীদের ভিতরে আমি পরিসমাপ্তকারী আর উম্মতের ভিতরে তোমরা শেষ উম্মত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নূহ একদিন সৈন্য সীমান্ত নিয়ে যাচ্ছেন পাহাড়ের পাদদেশ দিয়া, এমন অবস্থায় ওই জায়গায় না আল্লাহর পয়গম্বর সাহাবী উমর, যেই মানুষটা নবীর হাতে বয়াত হয়ে কালেমা পড়ে দুনিয়ার বাদশা অর্ধ জাহানের বাদশা হয়েছিলেন। সুবহানাল্লাহ। যেই মানুষটা নবীর কলমা কাটার জন্য আসছিলেন, এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধ জাহানের বাদশা বানাইছেন। সুবহানাল্লাহ। ইসলাম সে তো বসে মনি তারিখে পেয়েছি খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা মোরা তাদেরই বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তখতে বসি খেজুরের পাতার পাশা যাহার গেছে বারে বারে ঘষি, তবু আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতের, দিয়েছেন ফেলি মুহাম্মাদের চরণে সে শমশির। আল্লাহু আকবার বলেন। দুনিয়া কি আদালত মে তেরা, দুনিয়া কি আদালত মে তেরা নাম रहेगा, उमर तेरा नाम से इसी नाम रहेगा, उमर तेरा नाम से इसी नाम रहेगा। अबू बकर उमर जन्नती जन्नती, उस्मान अली जन्नती जन्नती, हर साहबी नबी जन्नती जन्नती। আমার ভাইরা পাহাড়ের পাশে সেই উমর যাইতেছে, যেই মানুষটা নবীর গর্দান কাটার জন্য আসছিলেন, যাইতেছে যাইতেছে এমন তো অবস্থায় ওই জায়গায় দাঁড়ায় গেছে। দাঁড়ার পরে একটু মুস্কি হাসলো, আবার একটু কেঁদে দিল। এমন তো অবস্থায় সৈন্যরা বলে হুজুর আপনাকে এমন কেন দেখলাম, আপনি দাঁড়ায় গেলেন, এই জায়গায় একটু মুস্কি হাসলেন আবার কেঁদে দিলেন, কারণটা কি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর জন্য কোন সাহাবী যার সিদ্ধান্তের উপরে কোরআনে কারীমের 21টা আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে, মদিনার ভিতরে কে কি স্বপ্নে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তারে আগেই দেখায় দেয়। সে উমর নাঙ্গা তরবারি নবীর কল্লা কাটার জন্য আসছিল, নবীর চরণে তলোয়ার ফালাইয়া দিয়া নবীরে ডাক দিয়া বলে নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ খাত্তাব আপনার জন্য, আমার মা আপনার জন্য কুরবান হোক নবীজি। ইয়া রাসূলুল্লাহ অনেক হয়েছে, অনেক বেয়াদবি করেছি, মূর্তি পূজা করতে চাই না, শিরকি করতে চাই না, এই
মক্কা শরীফের ডাইনে বামে সামনে পিছনে 3,33,00,000 দেবতা পূজা করতে চায় না। এমন একটা আজব দুনিয়া ছিল, আজব রঙের দুনিয়া ছিল। আমরা নাহি আসতে হেতাও, কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। আরে সাকার মতে লইলে পূজা, লোকের মনে পেত ব্যথা, মানত না কেউ দৃশ্যহীন ওই আকারবিহীন খোদার কথা। বলো তুমি কেউ কি তোমার নাম নিত এই মহিতলে? আজকে তুমি পরিচিত মুসলমানের বাহুবলে। যেইটা আমি হিন্দুস্তানের সনাতন ধর্মের মানুষরা 3,33,00,000 দেবতার পূজা নিয়ে ব্যস্ত। খানায় কাবা ভিতরে ডাইনে বামে সামনে পিছনে ভেতরে 360 খানা মূর্তির পূজা নিয়ে ব্যস্ত। পারস্যের মানুষরা অগ্নিগিরির পূজা নিয়ে ব্যস্ত। তাওহীদের সাথে কালেমা পড়নেওয়ালা, আল্লাহ ডাকনেওয়ালা, সিজদা দেনেওয়ালা লোকেরা যখন অভাব হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে বড় বড় জাতিদেরকে এই আলমে জাহিলিয়াতকে দূরীভূত করার জন্য বিশ্ব মহান মানবতার শিক্ষক হিসাবে এবং সাথে কোরআনুল কারীম দিয়া তিনাকে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। তাআলা বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। তোমাদের নিকটে অচিরেই আমার রাসূল এসেছে। কদ জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহ তোমাদের নিকটে আল্লাহর তরফ থেকে এসেছে নূর, নূরে নবুয়াত, নূরে হিদায়াত এবং ওয়া কিতাবুম মুবিন, একটা প্রকাশ্য কিতাব দিয়ে আল্লাহর কোরআন দিয়া প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আরে আমি মূর্তি পূজারি ছিলাম, শিরকে কুফরি মুবতালায় ছিলাম। ওমরে কয় নবীজি দরবারে আইসা আমি একটা কুকুর, একটা গুনাহগার, আমার মত নাদান আল্লাহর নবীর কাছে আইসা কালেমা পড়া কোরআনের সংস্পর্শে আসে, আল্লাহ পাক আমারে দামি বানাইছেন। সুবহানাল্লাহ। পাহাড়ের বাতাসে যাইতেছে এবং এমন একটা জায়গা, যেই জায়গায় চরণভূমি, বকরি ভেড়া যেখানে চড়াইতো, এমন অবস্থায় ওমর কান্দে, আরেকবার হাসে আরেকবার কান্দে। সৈন্যরা বলে হুজুর এমন করেন কেন? হারে কয় এই জায়গায় আমি জাহিলি যুগে, বর্বরতার যুগে, ইসলাম কবুল করার আগে আমি বকরি নিয়া, ভেড়া নিয়া, ছাগল নিয়ে আসতাম। রোদ যখন বেশি হইতো, উটের দেখা যায় পাছিলার নিচে আইসা মাথা ধরতাম রোদের তাপ থেকে বাঁচার জন্য। আর ওই উটের পায়খানাগুলি, ওই উটের পেশাবগুলি আমার মাথায় লাগতো। ওমর তো একজন ডলফিগার ম্যান, লম্বা চড়া মানুষ ছিলেন, ডলফিগার মানুষ ছিলেন। কয় আমি যখন ঠিক মতনে ওই বকরি ছাগল চড়াইতে পারতাম না, কোনদিন খাওয়াইয়া পেট ভরাইয়া বাড়িতে নিয়ে যাইতে পারতাম না। আমার আব্বা ডাক দিয়া বলে তুই এমন একটা পাগলা, তুই একটা ছাগলা, তুই কি রে? মাথার মধ্যে মাথার মধ্যে গোবর লাগে আছে, চুনা লাগে আছে, কি ব্যাপার কি ব্যাপার? একটা বকরির বেড়া আরে ছাগলের পেট ভর্তি করতে পারিস নাই, তোর কোন যোগ্যতা নাই রে পাগলা। এমন বলে আমার আব্বা আমাকে ভর্ৎসনা করে তো, আমার কোনো যোগ্যতা না, আমি একটা রাখাল ছিলাম। কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ধ জাহানের বাদশা বানাইছেন। এই জন্য মুস্কি মুস্কি হাসি আবার কান্দি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবা কোরআন সে পড়াবেন, কোরআনের উপরে আমল করবেন। কোরআনেই শুরু, কোরআনেই শেষ।